করত। আমাদের মুসলমান সমাজের যারা উচ্চ শিক্ষিত লোক তারা কেউ নামাজ রোজা করে না। শুনতে পাচ্ছেন কথাটা? যত উচ্চ শিক্ষিত লোক দেখবেন, হাই স্ট্যান্ডার্ড লোক, তারা মাদ্রাসাও ভালোবাসে না। তাহলে আপনার মতো লোক দিয়ে হবে না। তাহলে ইমরান খান তিনি একদম নাস্তিক হয়ে গেছিলেন। অক্সফোর্ডে পড়তেন। তিনি একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছিলেন। সে মেয়েটা কি এখন তার কাছে আছে? জনগণ আছে তো। ইমরান খান কে একটা ফোন করলেন আমাদের তাবলীগ জামাতের আমির তারেক জামিল। ফোন করে বললেন, বাবু তোমার সাথে আমার একটা কথা আছে, তুমি যদি আমাকে 5 মিনিট সময় দাও। আন্তর্জাতিক মানের আলেম করুণ ভাবে বলছে 5 মিনিট সময় চাই। উনি সময় দিলেন। ওনাকে বললেন যে তুমি না মুসলমান, তোমার একটা বই দিয়ে গেলাম, এই বইটা 2 মাস পরে পড়ে আমাকে জবাব দিও। সে বইটা হচ্ছে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এটা পড়ে তোমার জবাব দিও। 2 মাস পরে পড়ার পরে ইমরান খান বলছেন, আমি মুহাম্মদ সাল্লামের এই জীবনীটা কোনোদিন পড়িনি, আমার বাপও পড়ায়নি, আমার মাও পড়ায়নি, আমাকে উচ্চশিক্ষিত করেছে, কিন্তু আমি এই বইটা পড়ে আমি জীবনে যা করেছি সবই ভুল মনে হচ্ছে। আমার আল্লাহ বলেন, মানুষের মনের মধ্যে যখন গুনাহ পাপের কথাগুলি মনে হয়ে অনুশোচনা হয়, আমার আল্লাহ বলেন পাহাড় সমান গুনাহ করলেও আল্লাহ মাফ করে দেয়। মানুষের জীবনে অনুশোচনা দরকার। গুনাহ হয়েছে, গুনার অনুভূতি নিয়ে চোখের পানি ফেলে মসজিদে কাঁদা দরকার। ইমরান খান পৃথিবীতে একটা বিপ্লব করেছেন। আল্লাহ যদি ওই নেকিটা কবুল করেন তিনি জান্নাতে যাবেন। একটা ভালো কাজও আল্লাহ কবুল করলে জান্নাতে যাওয়া। কি কাজ করেছেন? গোটা পৃথিবীতে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী সম্পর্কে কুৎসা শুরু হলো। ভারতে একটা মেয়ে, তার নাম নূপুর শর্মা। কি বলে? জোরে বলেন। শুনেছেন তো নাকি? কত বেআব্রু অপপ্রচার। আমরা জানতাম রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে কথা হয়, কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে এত কথা আমাদের জানা ছিল না। সুধী মণ্ডলী, আমেরিকা, রাশিয়া, জাপানের ইসলাম বিদ্বেষী লোকেরা নবী মুহাম্মদকে ভাই দেখে বসবেন। বুঝতে বিরক্ত হচ্ছেন না তো? কথাগুলো আমি শেষ করে দিয়ে বাড়ি যাব। আমি আপনাদের বলতে চাই, মা বোনরা শুনেন, জ্ঞান দিয়ে শুনবেন। এই কথা শোনার পরে ইমরান খান কে তারিক জামিল বলল, তুমি না বাবা মুসলমান, আল্লাহর নবীর মতো মানুষ আর পৃথিবীতে আসেনি, আর কোনদিন আসবে না। এই অপপ্রচার হচ্ছে। এই অপপ্রচারের কপিটা নিয়ে বন্ধু চলে যাবেন ভাই নাকি? ঠিক আছে, আমার নাম হচ্ছে ওয়াদুদ খন্দকার। হ্যাঁ ঠিক আছে, আমি কুচবিহার। অদুত ভাই আমাদের সালাম নেবেন, আমাদের মনে রাখবেন। আল্লাহ আপনার ভালো করুন। শুনছেন তো নাকি? তো তিনি তখন পাকিস্তানের প্রেসিডেন্ট, আলহামদুলিল্লাহ বলে। তো জাতিসংঘের মিটিং হচ্ছে। এই লড়াইটা পৃথিবীতে কেউ করেনি। আসলে যুবক ছেলেরা গাল দিবেন না, নামাজ পড়ে না বলি গাল দিবেন না। বুঝতে পারছেন না? পারেন নাই? একটা মদখোরকেও গাল দেওয়া যাবে না, কারণ আল্লাহ হেদায়েত দিলে ওটাই আপনার লাঠিয়াল হতে পারে। তো ইমরান খান জাতিসংঘে গেলেন। জাতিসংঘে যাওয়ার পরে তিনি বক্তৃতা শুরু করলেন। তিনি জাতিসংঘের প্রেসিডেন্টকে বলছেন, এই শেষ আর এই প্রথম, আমি আর কোনোদিন জাতিসংঘের মিটিংয়ে আসব না। কেন?
আপনারা পৃথিবীতে নবী মোহাম্মদের বিরুদ্ধে কুৎসা হচ্ছে আর আপনারা মজা করছেন। আমার মন খারাপ হয়ে যায়। আমরা মুসা নবীর বিরুদ্ধে বলি না, আমরা ঈসা নবীর বিরুদ্ধে, আমরা সুলেমানের বিরুদ্ধে বলি না। পৃথিবীতে আপনারা শুধুই হযরত মুহাম্মদের বিরুদ্ধে বলেন বলে বইটা তুলেছেন। জোরে বলেন না রে তাকবীর। জাতিসংঘের লাইফ অফ মোহাম্মদ বইটা দেখে বলছেন, আপনারা যদি এই জীবনীটা পড়তেন, এরকম মহামানব আর পৃথিবীতে আসেনি। আমি জীবনে এই নবীর চরিত্রটা পড়িনি। অক্সফোর্ডের ছাত্র, আজকে এখানে ঘোষণা করে গেলাম, যদি আপনারা নবীর বিরুদ্ধে কথা বলা বন্ধ না করেন তাহলে আমার এটাই শেষ। আমেরিকার প্রেসিডেন্ট বুঝলেন যে এই মালের মধ্যে ঈমান ঢুকেছে। কি ঢুকেছে? জোরে বলেন। তাই তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিল। তাকে বলেছিল যে তোমাকে নামাবো, তিনি বলেছিলেন ক্ষমতার পরোয়া করি না। সুধীমণ্ডলী, সেই দিন থেকে পৃথিবীর চরিত্র বদলে গেছে। জাতিসংঘের যিনি প্রেসিডেন্ট, তিনি বলেছেন আর নবীজির বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। এক একটা মানুষের এক একটা কাজ আছে, বলুন ইনশাআল্লাহ। এটা বললাম, এটার পরের কথা পরে হবে। নাম্বার 2, ডাক্তার জাকির নায়েক। তাকে একটা মেয়ে প্রশ্ন করছে, বলুন আলহামদুলিল্লাহ। সে কোথায় করছে? কাতার। বিশ্বকাপ খেলা হলো না, দেখেছেন বিশ্বকাপ কাতার? সেই কাতারে একটি মেয়ে এসেছে আমেরিকা থেকে। সে কোন মেয়ে গো বাবা? সে ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করছে যে আপনাদের ইসলাম ধর্ম নিয়ে কেন এত সমস্যা? পৃথিবীতে তো এই আপনারা শুধু বলেন মসজিদ ভাঙছে, এই মুসলমানদের বিপদ, ও মুসলমানদের মারছে, এসব আমরা বলি তো বক্তৃতায় নাকি? এ কথা তো এখানেই থাকে না, কথা রটে যায়। তো আপনাদের এত সমস্যা কেন? অন্য ধর্মের তো সমস্যা হয় না। আমি শুধু আপনার কাছে জানতে চাই। না, বুঝতে পারেননি? ডাক্তার জাকির নায়েক বললেন যে আপনি মনটা নিরপেক্ষ আছে তো? মন ঠিক আছে তো? বলে হ্যাঁ। বলে অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের আসমান ও জমিন পার্থক্য আছে। অন্য ধর্মের সাথে ইসলামের কোনো মিল নাই। বলে কি রকম? বলে অন্যান্য ধর্মটা শুধু পালন করার, এর বাস্তবায়ন নাই। আর ইসলাম ধর্মের পালনও আছে, বাস্তবায়নও আছে। নামাজ পড়বেন, ইসলাম ধর্মে যদি চুরি করা হয়, ইসলামী রাষ্ট্র হয়, তাহলে তার হাতটা কেটে দেওয়ার বিধান আছে না নাই? কি বলেন আপনারা? তাহলে এটা রাজনীতি, এটা সরকারি ব্যাপার। নাম্বার 2, তিনি বললেন যে একটা ছেলে মেয়ে, এখন পৃথিবী পারমিশন দিয়ে দিয়েছে, একটা মেয়ে একটা ছেলে যদি পরস্পরকে ভালোবাসে, তারা লিভ টুগেদার করতে পারে, একসাথে থাকতে পারে। এটা আইনগত কোনো বাধা কি ইসলাম এটা জায়েজ করেছে? কথা বলেন না, জায়েজ করেছে? আরো জোরে বলো, জায়েজ করেছে? তাহলে আমি যদি আমার বোনেদের কথা বলি, আপনাদের বলি, তাহলে এদেশের আইন আপনাকে পারমিশন দিয়েছে একটা ছেলে একটা মেয়ে পরস্পরকে ভালোবেসে, অ্যাডাল্ট মেয়ে হলে লিভ টুগেদার, একসাথে ঘুমাতে পারে, একসাথে খেতে পারে, একসাথে চলতে পারে। কিন্তু ইসলাম কে পারমিশন দিয়েছে? তাহলে ইসলাম যেহেতু এই পারমিশন দেয়নি, তাহলে ইসলাম বলবে এটা গুনার কাজ, এ কাজ করা যাবে না। তাহলে অন্য ধর্মে কিন্তু এসব বিষয়ে কোনো কথা নাই, ইসলাম ধর্মে আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে এটা হচ্ছে বাস্তব। 2 নম্বর, কোন ধর্মে টাকা ইনকাম করেছেন দান করে দেন, এটাই কথা আছে। হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, কেউ কোটি কোটি টাকা দান করে দিতে পারে। কিন্তু ইসলাম কি বলেছে? দান তুমি করো আর না করো, তোমাকে নির্দিষ্ট টাকা দিতেই হবে। সেইটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। যাকাত যদি আপনি না দেন, তাহলে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছেন আমি ওর বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে বাস্তব বুঝতে পারছেন, অন্য ধর্মে দান আছে, ইসলাম ধর্মে বাধ্য করা আছে। তাহলে বাধ্য জিনিসটা একটু ক্যাচাল, বুঝতে পেরেছেন না? পারেন না। 4 নম্বর, অন্য ধর্মে মদ খান, জুয়া খেলেন, অসুবিধা নাই। ইসলাম ধর্মে যদি কেউ মদ খায়,
তার পানিশমেন্টটা আছে না নাই? সরকারি পানিশমেন্ট হচ্ছে মিনিমাম 50 ব্যাট। তাহলে এই যে কতগুলি সামাজিক নিয়ম কোরআন শরীফে ইসলামে আছে, এটা অন্য কোন ধর্মে নাই। তাই দুনিয়াতে ইসলাম নিয়ে সমস্যা। পৃথিবীর যত রাষ্ট্র আছে, আল্লাহর নবী সমস্ত রাষ্ট্রে কোরআনের এই বিধানকে কার্যকরী করেছিলেন। তাই পৃথিবী থেকে চুরি, ডাকাতি, খুন, সন্ত্রাস উঠে গেছিলেন।